হ্যালো বন্ধুরা, এখন আমি দেবী চৌধুরানী টিজারের রিয়াকশন দেবো। টিজারটা বেসিক্যালি কিছু কিছু পার্টিকুলার লোক যারা ইউটিউবে রিভিউ করে, যাদেরকে গতকাল দেখিয়ে দিয়েছিল, তাদের কাছে সেই সুযোগটা এসেছিল। খুব ভালো কথা, তারা সেটা দেখিয়ে তারা রিভিউ করেছে। আমার কাছে যেহেতু আমাকে পাঠায়নি, আমার সাথে তারা কোনো প্রোডাকশন হাউসে কোনো পরিচিতি নেই, আমি খুবই ছোট্ট একজন ইউটিউবার, অ্যাটলিস্ট চেষ্টা করি নিজের মতো। আমাকে পাঠায়নি, আমাকে আমি আজকে সবার মতো আমি আজকেই দেখলাম এবং কেমন লাগলো সেটা নিয়ে কথা বলছি। এর আগে যেটা প্রি টিজারের মতো এসেছিল, সেখানে যেই যে গাফিলতিগুলো ছিল সেগুলো কি পাল্টাতে পারলো? আমি বলবো অনেকটা কিন্তু পাল্টাতে পেরেছে। এখনো কিন্তু বলবো এই কাজটার মধ্যে ভিএফএক্স এ কিন্তু খামতি পরিষ্কার বোঝা যায়, কিন্তু প্রি টিজার অনুযায়ী সেটা যেরকম হালে ছিল, মানে যতটা থার্ড ক্লাস লাগছিল ওখানে সিজির কাজ, এখানে অনেক বেশি বেটার। এবং তার জন্য কিন্তু বুদ্ধিদীপ্তভাবে এটা যারা টিজারটাকে কেটেছে এবং তারপরে যারা ভিএফএক্স এ কাজ করেছে তাদের কিন্তু সেখানে প্রশংসা করা উচিত। কারণ একটা সিনেমাকে আপনি কিন্তু চেষ্টা করলে সেখান থেকে যদি সেটাকে আগে পলিশ যদি করা যায়, আরো ভালোভাবে যদি কালার গ্রেডিং গুলো ঠিকঠাক ভাবে রাখা যায় সেই জায়গাগুলো, সিজির কাজ কিন্তু সেখানে ভালো হয়ে যায়। খামতি থাকবে, এটা পরিষ্কার। দেখুন, এটা বাংলা সিনেমা, এটা বেশি বড় বাজেটের সিনেমা না। হিন্দি সাউথের সিনেমাতেও কিন্তু সিজির কাজে অনেক প্রবলেম থাকে, হলিউডেই থাকে। সেখানে এই কাজটা একটা বাংলা সিনেমা, সেই পরিপ্রেক্ষিতে ভাবতে হবে। এবং পরিষ্কার কথা, এটা যেভাবে টিজারটা শুরু হলো, একটা কথা বুঝেই গেছে, পুজোয় ইন্ডাস্ট্রি নিজে আসছে এবং লড়াইটা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। এবার কি হারে লড়াই হয় সেটা কিন্তু দেখার মতো বিষয়। পুরোপুরি বোমবাদা ভিত্তিক কিন্তু এই টিজারটা বানানো হয়েছে, যেটা কিন্তু খুব ভালো ডিসিশন। তারা কিন্তু শ্রাবন্তীকে অনেকটাই বেশি লুকিয়ে রাখলো। এটা দুটো কারণ হতে পারে। একটা হতে পারে তারা শ্রাবন্তীকে প্রথমে বেশি কিছু রিভিল করতে চাচ্ছে না, বা যদিও রিভিল করে সেটা একমাত্র ট্রেলারে করবে, সেটার জন্য সেটাকে বাঁচিয়ে রাখলো, টিজারটা বোমবাদার জন্য করলো। আদারওয়াইজ শ্রাবন্তীর পারফরমেন্সের উপর কিন্তু আমার কিন্তু ডাউট আছে, যেটার জন্য কিন্তু হয়তো শ্রাবন্তীকে লুকিয়ে রাখছে, অ্যাটলিস্ট লোকে যেন বেশি আগের থেকেই ধরে না নেয় যে এ কিন্তু একেবারে হচ্ছে না, সেই ব্যাপারটা যেন না আসে। শ্রাবন্তী কিভাবে অভিনয় করে সেটা কিন্তু দেখার মতো বিষয়, কারণ সিনেমাটা কিন্তু শ্রাবন্তী, বুম্বাধার কিন্তু না, ভুবনটা কিন্তু সাপোর্টিং একটা। তো টিজার সেখানে ডিজাইন করছে ভবানী পাঠককে নিয়ে, যেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি হয়েছে। এবং যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকম স্টাইলাইজেশন, বুম্বাধার ও মাস অবতার যেভাবে অ্যাকশন করছে, লুকস, প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাপক লাগছে। এবং কিছু হয়তো এখানে এআই এ করা হয়েছে আমার যেটুকু মনে হচ্ছে, তবে সেটা ভালো লাগছে। এবং যে রাতের যে দৃশ্যটা, চাঁদের সামনে যে ঘোড়ার উপর উঠে যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটা ব্যাপক হয়েছে। মানে ওটা মানে ল্যান্ডস্কেপের মোডটা এক্সেলেন্ট হয়ে যায়। মানে মানে ওটা ফটোগ্রাফি, যদি কেউ একটা স্টিল দাঁড়িয়ে থাকে না, কন্টিনিউয়াসলি ক্লিক করতে থাকবে, এত সুন্দর জায়গাটা লাগছে। খুব সুন্দরভাবে কিন্তু টিজারটাকে কাটা হয়েছে। আমার বিশ্বাস এই সিনেমাটা পুজোয় কিন্তু ভালো টক্কর দিতে চলেছে। সেটা দেবের সিনেমা হোক বা উইন্ডোজের সিনেমা হোক, দুজনকেই কিন্তু ভালো রকম টক্কর দেবে এই সিনেমাটা। এবার কথা হলো, রঘু ডাকাত তো, রঘু ডাকাত তো ডাকাতের গল্প, এখানেও কিন্তু ডাকাতের গল্প, এটা একটা সিমিলারিটি রয়েছে। এবার দেবী চৌধুরানী নিয়ে লোকে বেশি অ্যাওয়ার্ড আছে, অ্যাটলিস্ট আগে হয়েছে কিছু না কিছু, কোনো না কোনো কাজে হয়েছে। রঘু ডাকাত নিয়ে কিন্তু সেরকমভাবে কাজ হয়নি। তার উপর দেবের যা ট্র্যাক রেকর্ড, আর ধূমকেতু তো আপনারা বুঝতেই পারছেন অ্যাডভান্স বুকিং কি অবস্থা। তো আমার বিশ্বাস ওই দুটো সিনেমা তো প্রচুর স্ক্রিন নিয়ে নেবে, মোস্ট অফ দ্য স্ক্রিনই রক্তবিষ্টু আর রঘু ডাকাত নিয়ে নেবে। তারপর এসবিএফ, রঘু ডাকাত তো আলাদা ছেড়েই দিই। এবার কথা হলো, এই ধরনের সিনেমা দেবী চৌধুরানী বা যত কাণ্ড কলকাতায় যখন আসবে, এতে কিন্তু স্ক্রিন পাওয়া অনেক বেশি প্রবলেম হয়ে দাঁড়াবে। দেবী চৌধুরানী হয়তো পেয়ে যাবে, কারণ স্বয়ং ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে, সেখানে বড় হয়তো খুব একটা বেশি প্রবলেম হবে না। কিন্তু এছাড়া আর যা যা সিনেমা আসবে, প্রত্যেকগুলো সিনেমাগুলো কিন্তু এই মানে ভুগতে চলেছে পুজোর সময়। পরিষ্কার কথা, ভালো কন্টেন্ট হলে সেটা লংজিভিটি আস্তে আস্তে থাকবে, আদারওয়াইজ কিন্তু সেখান থেকে সরে যাবে, এটা যা বোঝা যাচ্ছে। বাট এই টিজারটা অ্যাটলিস্ট প্রমিস করে দিচ্ছে বাংলার মানুষকে যে এমন একটা সিনেমা আসতে চলেছে, যেটা কিন্তু আপনার সিনেমায় গিয়ে দেখলে কিন্তু কখনো নিরাশ হবেন না। কারণ শুধু বুম্বাদা এবং শ্রাবন্তী না, প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়ালি তাদের কিন্তু সাপোর্টিং ক্যারেক্টার দিয়ে ইম্পর্টেন্স দিতে চলেছে, যেটা টিজারটা দেখে বোঝা যাচ্ছে। দেখা যাক এটা কিরকম হয়। আমি এই টিজার লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ দেবী চৌধুরানী, যেটি দুর্গাপুজোর সময় সিনেমা হলে মুক্তি পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।